হ্যালো বন্ধুরা, তোমাদেরকে বলেই দিই আমরা কিন্তু আজকে ছোট্ট করে একটা বিরিয়ানি পার্টি দিতে চলেছি। তো অলরেডি আমাদের সবার কাছ থেকে টাকা বাস করা হয়ে গেছে। আমরা এখন বাজারে যাব বাজার করার জন্য। তো বাজারে যেয়ে আমরা কি কেনাকাটা করি সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবা যে আমরা কি কিনতেছি আর কি করতেছি। আর টাকার দায়িত্বটা কিন্তু আমাকে দিছে। আমি টাকা গুনতে গুনতে হয়রান। আমার তো বিশ্বাস হয় না এতগুলা টাকা উঠছে। মনে মনে বলতেছি যে টাকাগুলা যদি মাইরা দেওয়া যেত। তো অলরেডি আমরা বাজারে চলে আইছি আর আমাদের বাড়ি থেকে বাজার 1 কিলো আর আমাদের বাজারের নাম হলো উদয় সাধুর হাট। তো দেখেন আমরা অলরেডি বাজার চলে আইছি সবাই হাঁটতে হাঁটতে। আমরা কিন্তু এখন বাজারের মাঝখানে আছি। তো আমরা সবাই ভাবতেছি যে কোন দোকানে আগে যাওয়া যায়, মাংসের দোকানে না পোলাও চালের দোকানে না মশলার দোকানে। তো চিন্তা করলাম অলরেডি আমরা ব্রয়লার মুরগির দোকানে চলে আইছি। তো আমরা আজকে চিন্তা করতেছি যে মুরগি দিয়ে করব। সবসময় তো গরু দিয়ে করা হয়, আজকে মুরগি দিয়ে করবো। মুরগি দিয়ে কেমন লাগে। তো অলরেডি আমরা 2টা মুরগি নিলাম। 2টা মুরগি হলো 4 কেজি। আর মুরগির কেজি এটা আপনাদেরকে বলে দিই, এখন মুরগির কেজি 165 টাকা করে। তো 2টা মুরগি নিলাম অলরেডি। তো আমাদের পরাদ তো বেশ খুশি, পরাদ আজকে বিরিয়ানি খাবে। পরাদের খুশির কোনো সীমা নেই। তো অলরেডি আমাদের মুরগি 4 কেজি মাপা হয়ে গেছে। তো আমরা চিন্তা করলাম এখান দিয়ে ডিম নিয়ে নিই। তো আমরা অলরেডি 12টা ডিম নিছি। আর ডিমগুলো আমাদের কাছ থেকে 11 টাকা করে পিস রাখছে। তো অলরেডি আমাদের ডিম নেওয়া শেষ, বিল দেওয়ার পালা। তো আমাদের বিল আইলো মুরগি দোকানে 700 টাকা। তো আমরা মুরগির দোকানে বিল দিয়ে অলরেডি সবাই বাইর হয়ে যে মশলা এবং কি চাউলের দোকানে যাইতেছি। তো দেখেন আমাদের বাজারটা কিন্তু অনেক বড়, যেটা না বললে নয়। আমাদের বাজারটা বিশাল বড়, আমাদের বাজারে সব আছে। আমাদের অনেক ভাগ্য যে আমরা এত সুন্দর একটা বাজার পাইছি। তো অলরেডি আমরা যে দোকানে যাইতেছি আমরা কিন্তু সবসময় দোকান থেকে কেনাকাটা করি। এই দোকানে সব জিনিস পাওয়া যায়, সব জিনিসগুলো তাজা এবং কি ভালো। তো আমরা অন্য কোনো দিকে যাই না এত বেশি। আমাদের যেটাই লাগে আমরা এই দোকানে যাই। তো দেখেন এই দোকানের নামটা ভালো করে দেখে নিন। আর এটা হলো মশলা গলিতে, উদয় সাধুর হাট মশলা গলির 2-3 দোকান পরে এই দোকানটা পাবেন। তো দেখেন দোকানটা অনেক সুন্দর, কোনো ময়লা নেই। একটা দোকান আছে না যে ময়লা চয়লা ভরা, কিন্তু দোকানটা এত পরিষ্কার যেটা বলার বাইরে। তো যেটা সত্য কথা, আসলে আমরা এই দোকান থেকে কিনি, আমাদের অনেক ভালো লাগে কারণ প্রায় পরিষ্কার দোকান এবং কি জিনিসের দামও এত বেশি রাখে না, মোটামুটি সীমিতর ভিতরে রাখে। যতটুক ছাড় দেওয়া যায় কাস্টমার হলে ততটুক ছাড় তারা দেয়। আর দেখেন দোকানের নাম, আর এটা হলো তাদের দোকান। সবাই একটা জিনিস ফলো করছে কিনা তা আমি জানি না, কিন্তু আমাদের পরাদ আজকে এত হাসি খুশি কেন সেটা আমি বুঝতেছি না। পরাদ বাজার আইবার পরাদে শুধু হাসতেছে আর হাসতেছে। বুঝছি তো পরাদ বিরিয়ানি খাবে, মনে একটু সবাইতে বেশি খাবে, জন্যই বেশি হাসে। এই জিনিসগুলো আমাদের ছোটবেলায় বেশি করা হইতো, কারণ আমাদেরকে খাওয়ানোর জন্য টাকা দিলে আমরা টাকাগুলা জমায়া যে কিছু একটা করতাম। তো তখন আমাদের কাছে অনেক ভালো লাগতো। তো ওই জিনিসগুলো এখন একটু বড় হয়েছি, তো তাই ছোটবেলার ইতিহাস কি ভুলে গেলে হবে। এর জন্যই সবাই আজকে আবার এই উদ্যোগটা নিলাম। তো আমাদের মামুন ভাই তো এক কোনায় চুপে যাবে বয়ে রয়েছে, তার কোনো মাতাব্বর নেই। তো দেখেন আমাদের মোশারফে দুধ নিয়ে নিয়েছে 2 প্যাকেট। তো আমরা এখানে মোটামুটি পোলাও চাল নিলাম, বিরিয়ানির মশলা নিলাম, তেল নিলাম, মরিচ নিলাম এবং কি রসুন নিলাম, আদা নিলাম, আরো বিভিন্ন রকমের জিনিস আছে। তো মোটামুটি যাই লাগে আমরা এখানে আমাদের সব নেওয়া শেষ। তো আমাদের আরো টুকটাক বাজার আছে, ওগুলো আমরা করব। তো আপনাদেরকে ওগুলো দেখাবো। তো দেখতে থাকুন, না দেখে যাবেন না, পুরো ভিডিওটা দেখবেন, দেখলে মজা পাবেন।
তো আজকে আমাদের মোশাররফ অনেক হাসি খুশি এবং কি মোশাররফের বন্ধু ফরহাদও অনেক হাসি খুশি। জানি না আজকে দুই বন্ধুর কি হয়েছে, দোনো বন্ধু শুধু হাসে, যে দোকানে যায় শুধু হাসতে থাকে। তো দোনো বন্ধু যুক্তি করে আইছে তারা একটু বিরিয়ানি বেশি খেয়ে এর লাগে হাসি খুশি থাকতেছে, বুঝছি তো। তো অলরেডি দেখেন আমাদের ওই দোকানের কেনাকাটা শেষ, আমরা এখন দোকান থেকে বাইরে চলে যেতেছি। আর সবাই দেখেন সিঙ্গেল সিঙ্গেল যাইতেছে, আর আমাদের মামুন ভাই রাতে কিন্তু গাড়িটা ঠিকই ধরাই দিছে। তো অলরেডি কাঁচা বাজারে চলে আইছি, আসলে কোন দোকানের জিনিস ভালো আমরা ওটাই দেখতেছি হাইটে হাইটে, কারণ এখানে তো পার্টি বুঝেন তো, একটু খারাপ জিনিস হলেও চলবে না, সব ভালো ভালো লাগবে আমাদের। তো পুরো বাজার ঘুরে, আর আমাদের বাজারে আজকে হাটের দিন, আমাদের বাজারে কিন্তু সব দোকানে জিনিস ভালো, আমাদের বাজারে খারাপ জিনিস আমি টোটালে কখনো দেখি নাই, আমাদের বাজারে মোটামুটি সবই ভালো। তো অলরেডি আমরা শসা নিয়ে নিলাম 1 কেজি, আর শসার কেজি মনে হইতেছে 120 টাকা না কত কইছে আমার সঠিক মনে নেই। আর গাজরের কেজিও মনে হয় 120 টাকা, টমেটোর কেজিও মনে হয় 120 টাকা না 30 টাকা, সঠিক আমি ভুলে গেছি। তো মোটামুটি গাজর নিলাম আধা কেজি এবং কি টমেটো আধা কেজি, শসা 1 কেজি। তো মোটামুটি কাঁচা বাজার কিনতেছি দেখুন। তো অলরেডি আমাদের এখানে বিল হয়েছে 240 টাকা, আমাদের এখানে 240 টাকা মানে যে কাঁচা বাজার নিচ্ছে ওটার বিল হয়েছে। তো আমরা এখন লেবু নিব। তো পুরো বাজারের লেবুগুলা, এই লেবুগুলা জানি না কি জাত, এই লেবুগুলা তাজাই কিন্তু হলুদ কালার, কারণ একগুলা আছে যে লম্বা লম্বা লেবু সবুজ কালার, কিন্তু এগুলা কি লেবু চিনি না, এগুলা একদম হলুদ কালার। তো লেবু নিলাম 5টা, লেবুর দামটা একটু কম আছে, 5টা 20 টাকা রাখছে। তো যাক, আসলে আর দোকানদারও আমাদের এক চাচা লাগে পরিচিত, তো চাচারে 20 টাকা দিলাম, দিয়া আমরা আবারও তো আমরা গাজর যেটা নিছি আমাদের কাছ থেকে মনে হইতেছে কম হয়ে গেছে, জন্য আবার কিছুটা নিয়ে নিলাম যেন কিছু কমতি না থাকে জন্যই। তো দেখেন আমার বন্ধু আমাদেরকে বাজার করতে লাগাই দিয়া এখানে চুপচাপ বয়া রয়েছে, হ্যাঁ এখানে নীরবে বয়া রয়েছে। আর আমরা পুরা বাজার ঘুরে ঘুরে, আরো আজকে হচ্ছে হাটের দিন, এই জন্য অনেক জ্যাম বাজারে, যে গাড়ি ঘোড়া সবকিছু মোটামুটি অনেক জ্যাম। তো অলরেডি আমাদের কেনাকাটা শেষ পর্যায়ে, আমরা একটা কোক নিব, কোক নেওয়ার পর আমরা আমাদের যে জায়গায় বিরিয়ানি পার্টিটা দিব ওই জায়গায় চলে যাব। তো দেখেন একে একে সবাই বাইরে হইতেছে দোকান থেকে, আর ওই যে আমার বন্ধুটা দেখতেছেন হয়তো এখানে মানে আমাদেরকে বাজার করতে লাগাই দিয়ে এখানে চুপচাপ বইয়া আছে। তো যাক, এখন আমরা সবাই গাড়িতে উঠতেছি। তো অলরেডি আমাদের গাড়ি রওনা হয়ে গেছে। তো দেখেন, তো অলরেডি আমরা গাড়ি থেকে নেমে গেছি। দেখেন এক একজনের রাতে এক একটা মানে সিরিয়ালে কেউ রাত খালি নেই, সবার রাতে একটা না একটা আছে। তো আর কি বলবো, দুঃখের কথা। দেখেন বাড়িতে আসার পর আমার সবাই মুরগি কাটাতে লাগাই দিছে যে আমি মুরগি কাটতে হবে। তো আর কিছু করার নাই, মুরগি কাটতে বয়ে গেলাম। দেখেন 2টা মুরগি কত বড় বড়, এই 2টা মুরগি 4 কেজি হয়েছে। তো অলরেডি দেখেন মুরগিটা পুরা চামড়া টুমড়া সব চিল্লা লাইতেছি, চামড়া থাকুন যাব না, মুরগি হইতে হবে একদম ফ্রেশ। তো দেখেন বিরিয়ানির জন্য যে সাইজের মাংস কাটার দরকার আমি একদম ছোট ছোট করে সুন্দর করে মাংসগুলো কেটে নিলাম। আর দেখেন এখানে যারা আছে তারা পেঁয়াজ রসুন এগুলা চিলতেছে। তো অলরেডি আমাদের মাংসগুলো কাটা হয়ে গেছে, আমরা সুন্দর করে ধুয়ে নিলাম, পেঁয়াজগুলো সুন্দর করে কুচিয়ে নিলাম। তো অলরেডি আমরা চুলায় আগুন ধরিয়ে দিলাম আর বড় একটা কড়াই উঠিয়ে দিলাম চুলার উপরে।
আর দেখেন এখানে মাই মশলা যা আছে সবকিছু রেডি করা। তো অলরেডি আমরা তেল ঢেলে দিলাম কড়াইতে, যে মাংসগুলা ভাজি করার প্রস্তুতি নিতেছি আমরা। তো অলরেডি তেলের ভিতরে আমরা মাংসগুলো দিয়ে দিলাম ভাজি করার জন্য, কারণ ভাজি না করলে ভাল লাগবে না, এই জন্য একটু ভাজি করে নিতেছি। আর অবশ্যই বিরিয়ানি করার সময় মাংসগুলো একটু ভাজি করে নেবেন, তাহলে একটু ভালো হয়। তো অলরেডি আমাদের মাংস ভাজি করা শেষ। আমরা এক পাশে ডিম সিদ্ধ দিয়ে দিছি, আর এক পাশে যে বিরিয়ানির সাথে মাংসটা দিব ওইটা প্রস্তুতি করতেছি। তো দেখেন আমরা এখন পেঁয়াজগুলো দিয়ে দিছি, আর অলরেডি আমাদের মাংসগুলো পাকাচ্ছি। দেখেন কত সুন্দর একটা কালার আইছে, যেটা না বললে নয়। আসলে এটা সবাই পারে না, আমাদেরকে দিয়ে সম্ভব। তো যাক, কালারটা অনেক সুন্দর হয়েছে, আর মাংসটাও অনেক মজা হয়েছে, যেটা বলার বাইরে। আপনারা যদি থাকতেন আপনাদেরকে একটু খাওয়াইলে বুঝতে পারতেন। তো এখন আমরা যে বিরিয়ানির চাউলটা ওটা তৈরি করব। তো দেখেন মাংসটা অলরেডি হয়ে গেছে, তাই মাংসটা পাশে রেখে দিলাম। এখন চাউলটা তৈরি করতে হবে। তো আমাদের বিরিয়ানিটা কিছুটা সাদা হবে, আমরা হলুদ কালার করব না, আমরা একটু সাদা রাখার চেষ্টা করব। তো দেখেন পেঁয়াজগুলো হালকা লাল হয়ে গেলে তারপরে চাউলটা দেব। তো দেখতে থাকুন। তো অলরেডি আমাদের পেঁয়াজটা একটু লাল হয়ে গেছে, তো আমরা এখন চাউলটা দিয়ে দিব। তো অলরেডি চাউলটা আমরা দিয়ে দিলাম, দিয়ে এখন তেলের উপরে এই চাউলটা কিছুক্ষণ লাড়বো, লাড়ার পর পানি দিব। তো দেখেন কিভাবে কি হইতেছে, দেখেন, দেখলে বুঝতে পারবেন। তো অলরেডি তেলের উপর আমাদের চালটা লাড়া হয়ে গেছে, আমরা এখন কিছুটা পানি দিব। তো অলরেডি আমরা দেখেন কিছুটা পানি দিয়ে দিছি। তো বেশি দিই নাই, কারণ বেশি দিলে আবার পানি বেশি হলে সমস্যা আছে, তাই আমরা একটু কমিয়ে দিলাম। যদি লাগে আরো কিছুটা দিব পানি। তো অলরেডি দেখেন আমাদের হাসান ভাই কত কষ্ট করতেছে, সে প্লেটগুলো খুব সুন্দর করে ধুয়ে নিল। যারা খাবে তাদের কোনো খবর নাই। একটা কথা আছে না, যার বিয়ে তার খবর নাই, পাড়া কচুর ঘুম নেই। আমাদের অবস্থা এমন হয়েছে, যারা খাইবো তারা সবাই রাস্তায় ঘুরতেছে, আর আমরা এখানে কেউ রাঁধতেছি, কেউ প্লেট খোড়া দিতেছে, মানে একটা অন্যরকম ব্যাপার স্যাপার। তো যাক, ওটা কোনো ব্যাপার না। তো অলরেডি আমাদের রান্না হয়ে আইছে, আর বেশি সময় লাগবে না। দেখেন মাংসটা যখন রান্না করে পাশে রাখলাম, এখান থেকে 1 পিস 2 পিস করে খেতে খেতে অর্ধেক মাংস নাই হয়ে গেছে। এখন মানে কি করার, কিছু করার নাই। তো মানে এগুলা দেখলে আসলে অন্যরকম একটা ভালো লাগে, খারাপ লাগার কিছু নাই। যখন মাংসটা রান্না করে পাশে থইলাম, তখন 1 পিস 2 পিস করে সবাই টেস্ট করতে করতে অলরেডি 3 ভাগের 1 ভাগ মাংস শেষ হয়ে গেছে। তো দেখেন আমাদের রাইস যেটা, এটা খুব সুন্দর একটা কালার আইছে, যেটা না বললে নয়। আপনারা ভিডিওতে দেখতে আছেন। আসলে আমরা যে এত ভালো একটা পাক করব আমরা কল্পনা করিনি। তো অলরেডি আমরা মাংসটা দিয়ে দিলাম, মাংসটা দিয়ে কিছুক্ষণ লাড়ালাড়ি করলাম, তারপরে ভালো করে ডেকে তুললাম, যেন আগুনের হালকা তাপে জিনিসটা হয়ে যায়। আর এখানে দেখেন শসা, লেবু, পেঁয়াজ, টমেটো, সালাদ সব তৈরি করলাম, আর এখানে ডিমগুলো চিলতেছে। আসলে কিন্তু আমরা এখানে সবাই মিলেমিশে কাজগুলো করতেছিলাম। আসলে এরা প্রথমে ছিল না, এরা লাস্টে আইছে। তো দেখেন মানে খানা প্রস্তুত হয়েছে, দেখেন এরা কিন্তু ঠিকই গাইতেছে, আর এতক্ষণ কেউ ছিল না। আমি আপনাদেরকে কি বললাম শুরু থেকে। আর এতক্ষণ যাদেরকে দেখছেন আমরা কিন্তু কিছু বন্ধু বান্ধব, কিছু ভাই বেড়াদার। তো এতক্ষণ যা বলছি সবকিছু মজা করে বলছি, আসলে খাওয়ার জন্য তো সবকিছু, তাই না? তো অলরেডি আমাদের বিরিয়ানি প্রস্তুত, এখন আমাদের খাওয়ার পালা। তো দেখেন আমাদের বিরিয়ানির কালারটা কতটা সুন্দর আইছে, আর অনেক মজা হয়েছে, যেটা না বলে নয়। তো দেখেন এখন সবাই বসছে যে
তো দেখেন কি গরম গরম বিরিয়ানি প্লেট নিতেছি, বিরিয়ানি থেকে ধোয়া উঠতেছে, দেখাই মানে অন্যরকম লাগতেছে। আসলে গরম গরম বিরিয়ানি খাওয়ার ফিলটাই অন্যরকম। তো দেখেন সবাই কিভাবে সিরিয়ালে বসে গেছে খাওয়ার জন্য। আসলে এই জিনিসগুলা দেখলে আমার ছোটবেলার অনুভূতিটা ফিল হয়। তো দেখেন আমি কিন্তু সবগুলা প্লেটে উঠাইয়া রাখছি, কিন্তু কেউ খাইতেছে না। শুধু একজন মানুষের জন্য সে দোকানে যে বসে আছে, এজন্যই তার অপেক্ষা, সে আসলেই খাবে। তো অলরেডি সে চলে আসছে, এখন খাওয়ানো শুরু হয়েছে। যে মোবাইল ধরে রাখছে এই লোকটাই, তো ওর জন্য সবাই তখন বসেছিল। তো দেখেন মানে কি একটা ভালোবাসা, এগুলা দেখলে তো মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে ভিতরে। তো অলরেডি সবাই খাওয়ানো শুরু হয়ে গেছে। অনেক মজা হয়েছে, যেটা না বললে নয়, অনেক ভালো হয়েছে। আমরা যে এতটুকু করতে পারবো আমরা আশা করিনি। তো দেখেন সবাই ভরপুর খাইতেছি। আর আজকে যে আমরা ভিডিওটা করছি বা এই জিনিসটা আমরা সবাই যে একটা মিল, আসলে এই জিনিসটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে দিন। তো সবাই ভালো থাকবেন।